গুড মর্নিং। আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে 7:30। আমি সবে উঠলাম। দিদি চলে আসবে এখনই। দিদি এখন সকাল সকাল চলে আসছে, 7:30টার মধ্যে চলে আসে। তো আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম, উঠে এই ঘরের দরজাটা খুলে দিয়েছি। বাইরে অপূর্ব একটা ওয়েদার, অপূর্ব যাকে বলে। এখন জানি না কতক্ষণ থাকবে, বাট সুন্দর ওয়েদারটা। কালকে একটু মেঘলা মেঘলা ছিল, বেলার দিকে একটু রোদ উঠেছিল, কিন্তু গরম ভাবটা ছিল। আজকে জানি না কি হবে, আজকেও সকাল থেকে মেঘলা আছে, দেখা যাক কি হয়। তো দিদি আসবে, আমি ঝটপট করে ব্রাশ করে নিই। আর ও এখনও ঘুমোচ্ছে, ও ওঠেনি। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। আমি আজকে আবার এই স্যান্ডউইচটা বানাবো ডিম দিয়ে। এই যে ডিম নিয়ে নিয়েছি দুটো, চিজ, আর এটা হচ্ছে ওর ডিম বয়েল হচ্ছে, এটা আমি খাবো না, ও ডিম সিদ্ধ খাবে। আর এখানে ব্রেড। আমাদের অন্বেষণ থেকে মধু চলে এসছে। এই যে তোমার ব্রেকফাস্ট দেখিয়ে দাও। এই যে। এখন বাজে হচ্ছে 9:30, আর দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে। এই যে দিদি এখন যেহেতু সকাল সকাল আসে, খুব ভালো হয়, আমাদেরও ওঠা হয়ে যায় সকালে। আর সকালের অনেকটা কাজও কমপ্লিট হয়ে যায়, খাওয়া দাওয়া, জামা কাপড় কাচতে দেওয়া, এগুলো হয়ে যায়। যেমন জামা কাপড় কাচতে দিয়েছি, এতক্ষণে হয়তো হয়ে গেছে, হুইসেল বাজিয়েছে ওয়াশিং মেশিনটা। আর এদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন কিচেনে একটা কাজ করছি, তো তোমাদেরকে দেখাই। এই যে আজকে হচ্ছে ফ্রেশ টু হোম থেকে আমাদের চিকেন এসছে। আজকে আমি রাতে বেকড চিকেন করব। এই যে এই যে ফ্রেশ টু হোম থেকে নেওয়া হয়েছে। আর তার সাথে নেওয়া হয়েছে চিংড়ি মাছ। আজকে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি হবে, আর ডাল হবে, ভাত হবে। আর এটা হচ্ছে রাতের জন্য বেকড চিকেন করব। তার জন্য আমি এখনই এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, খুবই ভালো হবে তার জন্য। তো তার জন্য আমি কী কী নেব দেখিয়ে দিই। বাটার আমি একটু হালকা গরম করে নিয়েছি, কারণ এটা না ফ্রিজে থাকে, তো একটু আর কি গরম করে নিলে ভালো হয়। তার সাথে নেব হচ্ছে, এখানে আছে গার্লিক পাউডার, আর এটা হচ্ছে অনিয়ন, হোয়াইট অনিয়ন পাউডার, একটা লেবু যাবে, আর যাবে হচ্ছে পেপরিকা, এই যে পেপরিকা পাউডার, আর তার সাথে যাবে হচ্ছে কেচাপ, এগুলো যাবে। আর তার সাথে আরও দুটো জিনিস যাবে, লবণ আর হলুদ। তো চলো ম্যারিনেট করে নিই, শুধু এটাতেই এইগুলো যাবে। আর চিংড়ি মাছে আমি শুধুমাত্র লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো, এটা বেশ থাকবে, তারপরে যখন রান্না করব তখন আর কি করবো, আর কি যা করার। তো এই হচ্ছে বিষয়। আর এখানে দুধ দিয়ে দিয়েছে, এই যে দুধ গরম হচ্ছে, আর এগুলো ফেলতে হবে। রাতের দিকে অর্ডারটা দিয়ে দিলে কি হয়, সকাল সকাল দিয়ে যায়। ওদের হচ্ছে দুবার ডেলিভারি দেয়, একটা হচ্ছে সকালে ডেলিভারি দেয়, আর একটা ওই বিকেলের দিকে দেয়, মানে দুপুরের পরে আর কি। তো সকালে যদি তুমি করো, বা দুপুরের দিকে যদি তুমি করো, সকালে নিয়ে নিলে ওটা ম্যারিনেট করে রেখে দাও, খুবই ভালো হয়ে যাবে। তো সেই কারণে আমরা কালকে রাতেই অর্ডার করে দিয়েছি। তো এই হচ্ছে বিষয়। আর জামা কাপড়গুলো দেখি কাঁচা হয়ে গেছে। হ্যাঁ, কাঁচা হয়ে গেছে, চলো মেলে দিই। হ্যাঁ, জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে।
উঠেছে দেখো, বাপরে কি রোদ। আর এদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওই যে। আমি না এখানে আর একটা জিনিস আমাদেরকে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চিলি ফ্লেক্স লাগবে। হ্যাঁ, তো আমি বাড়িতেই চিলি ফ্লেক্স বানাই। এই যে এটা একটু হালকা গরম করব, করে এটাতে আমি পিষে নেব। এই যে, আর তার সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমি এখানে মিক্স করে নিয়েছি এই যে খান্ড। মধু দিতে হয় আর কি বেকড চিকেনে, কিন্তু আমরা মধু দিই না, আমি খান্ড দিই তার পরিবর্তে। এই যে কালকে আমাদের ঘিটাও চলে এসছে, ঘি শেষ হয়ে গেছিলো। এই যে আমরা এই ঘিটা খাই, সাত্বিক, খুব ভালো এই ঘিটা। এই যে আর এদিকে হচ্ছে আমি চিলি ফ্লেক্স রেডি করে নিয়েছি, কেচাপ দিয়ে দিয়েছি, আর হচ্ছে পেরি পেরি, সরি পেরি পেরি বলছি, পেপারিকা, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার। এবার এটাকে মিক্স করবো এটা দিয়ে। আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে দেবো। এই যে প্রচুর ময়লা হয়েছিল। আর এখানে হচ্ছে একটা সমস্যা আছে আমাদের, এই যে নিচে আমাদের একটা গদি আছে, এই যে তার উপরে আবার এটা লাগে। এটা যেমন বরের না হলে হয় না, ওর ঘুম আসে না নাকি এটা না হলে। তো এটা সমস্যাটা হচ্ছে এই দিকে না, এটা সরে সরে আসে, এই যে ওই দিক থেকে একদম সরে সরে এইদিকে চলে আসে। এটাই হচ্ছে এটা সমস্যা, এক জায়গায় স্থির থাকে না, এটা কেন কে জানে। এই যে এরকম গ্যাপ হয়ে যায়। আর এখানে দেখো কত ময়লা হয়েছে, ডাস্টিং করা হচ্ছে না, একদম পুরো। তো আমি এখানে একটা চাদর পেতে দিই, তারপর আবার দেখা হচ্ছে। এই যে চাদরটা, এটা হচ্ছে স্লিপ ওয়েলের, খুব সুন্দর চাদরটা। এই যে দুটো বালিশের কভার আছে। আমি এরকম টাইপেরই বেড কভার চাইছিলাম, একটু লাইট হবে, সামার ফ্রেন্ডলি হবে, আর বেশি এরকম ফুল টুল থাকবে আর কি। তো এই যে খুব সুন্দর চাদরটা, একদম মিষ্টি। ও কেমন লাগছে তোমার? ইয়া একদমই। বাজে হচ্ছে 10:30, আর আমরা একটু কফি খাবো। ব্রুর ওই 2 টাকার পাতাগুলো কিনে নিয়েছিলাম, তো ওগুলো রয়েছে 3টে, তাই আমি যে এখন করে দিই। এই কফিগুলো, এগুলো 2 টাকা করে। আর দুধটা আবার একটু গরম বসালাম, আর এদিকে একটু জল গরম করছি। এই যে আমাদের কফি রেডি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:30, আর আমার স্নান হয়ে গেছে। স্নান করে তারপরে আমি রান্নায় লাগবো আর কি, তো আমি স্নানটা করে নিলাম। আর এখন দেবো হচ্ছে অ্যালোভেরা জেল। আর এখানে বাইরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ফলত প্রচুর আওয়াজ, ছাদ ঢালাই হচ্ছে। চুলটা পুরো আঠা আঠা হয়ে গেছে, দেখি এর মধ্যে যদি সম্ভব হয় তাহলে হেয়ার মাস্ক দেবো, বাড়িতেই বানাবো হোমমেড। স্নান কমপ্লিট হয়ে গেছে, তো এবার হচ্ছে আমি রান্না বান্না করব। আজকে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি হবে, আর হচ্ছে তোমার ডাল হবে, ভাত হবে, সিম্পল। এখন বাজে 11:30, তো আমি একটু সৎসঙ্গটা চালিয়ে দেবো, ওটা শুনতে শুনতে পটল কাটবো। তো চলো।
এই যে এখানে চিংড়ি মাছগুলো ভাজা হতে দিয়ে দিয়েছি, আর এখানে ডাল বসে গেছে, ডাল ফুটছে, আর ভাত অলমোস্ট হয়ে গেছে, আর একটু হবে। হ্যাঁ, রান্না বাটি খেলছি। আর এখানে পটল কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এবার করব মশলা। তার জন্য দেবো টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, তার সাথে স্পাইসেস যা যা আছে সেগুলোই দেবো। তো চিংড়িটা একটু ভাজা হোক, এর মধ্যেই আমি আলু আর পটলটা দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করব একটু হালকা। তারপরে হচ্ছে মশলাটা কষাবো। এখন বাজে হচ্ছে 1:20, আর এদিকে দেখাই আমার রান্নাবান্না কি চলছে। এই যে এখানে হচ্ছে পটল, আলু আর চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি। ডালটা আমার হয়ে গেছে, ডালটা বন্ধ করে দিলাম। এই যে, আর এদিকে হচ্ছে মশলা কষছে সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, আর রান্নাঘরে একজনের দেখা পাওয়া গেছে অনেক কষ্টে, তার দেখা তো পাওয়া যায় না। ওহো, আর এদিকে ভাত হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমার হ্যান্ড টাওয়েল, মানে কিচেনে যেগুলো ব্যবহৃত হয়। তো সেটা আমি কি করলাম, গরম জল আর একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা আমি বিকেলে ভালো করে ক্লিন করব আবার। আর এখানে হচ্ছে ব্লুবেরি আর আঙুর ভিজিয়ে দেওয়া আছে। আঙুরটা আজকে শেষ হয়ে গেল, এই গোটাই আছে। আর আজকে হচ্ছে আরও একটা কাজ করেছি, সেটা হচ্ছে তেলের যে আমার ডিব্বা থাকে, একটা সর্ষের তেল আর একটা হচ্ছে তোমার সানফ্লাওয়ার অয়েল, এই দুটো ডিব্বা আজকে ধুতে দেব। তো আজকে আমি দেব এখানে, মানে আরও বাসন আছে এটাতে। তো আজকে আমি, আচ্ছা সুইচ দেওয়া আছে, ইন্টেন্সিভে দেব। এই যে এইটাতে দেবো, এইটাতে 70 ডিগ্রি। এই যে, এই যে আমি একবার দেখিয়ে দিই কি কন্ডিশন। এই যে একদম পরিষ্কার করে দেবে, এই যে পুরো ভর্তি আছে। তো দিয়ে দিই, এটা একটু সময় লাগে কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে দেবে। এই যে দিয়ে দিলাম ইন্টেন্সিভে। এই যে ওয়াশ হওয়া শুরু হয়ে গেছে। এই যে বাইরে এখানে আজকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ছাদ ঢালাই হচ্ছে। সকাল থেকে, সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে। এই যে আমি এখন খাচ্ছি ব্লুবেরি আর আঙুর, ওকে দিয়ে দিয়েছি, আর আমি ঘরে খাচ্ছি। তার কারণটা হচ্ছে এই যে এখানে আমি পা ডুবিয়ে বসে আছি গরম জলে। পায়ের তলা এত ব্যথা, এত ব্যথা, মানে বিশেষ করে এই যে গোড়ালিটা, ও ফেটে যাচ্ছে যন্ত্রণায়। তো সেই কারণে এরকমভাবে পা ডুবিয়ে বসে আছি জলে। আমাদের লাঞ্চ, এই যে ভাত, একটু ঘি নিয়েছি, এখানে রয়েছে হচ্ছে আজকের পটল চিংড়ি, পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি, আর এখানে ডাল, ডালে একটু লবণ কম হয়েছিল বলে ওপর থেকে একটু লবণ নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ওর পটল চিংড়ি, ডাল, আর এই যে ভাত। তো পটল চিংড়িটা খাও, খেয়ে বলো টেস্ট কেমন হয়েছে। ভালো হয়েছে। আমাদের চা রেডি হয়ে গেছে। এই যে কি হচ্ছে, এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। এই যে আলু কেটে নিয়েছি, এটা একটু ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলে। এবার একটু লবণ আর হলুদ দেবো আর তেল, ব্যাস হয়ে যাবে।
এই যে বানিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। আমি এতে কিছু মশলা অ্যাড করেছি। কেমন লাগছে? এই যে বেকড চিকেন। এই যে চিকেনগুলো সব ম্যারিনেট করা ছিল, সুন্দর করে ভাবে ট্রেতে সাজিয়ে দিয়েছি। আমাদের বেকড চিকেন রেডি হয়ে গেছে। এই যে, তো বলো তোমার কেমন লাগছে? চিকেনটা ভালো আছে, নরম আছে, আর মশলা ভালো হয়েছে, মশলা মিষ্টি মিষ্টি ভালো লাগছে, ভালো আছে। কি জুসি হয়েছে গো, তাই না? দারুণ লাগে। তন্দুরি রুটি বা দোকান রুটি খাচ্ছে। ওহো হো, দারুণ জুসি হয়েছে। ম্যারিনেট করে সকালেই রেখেছিলাম, ফলত মশলাটা খুব সুন্দর মানে ভেতরে গেছে, তাই না? এরকম বাজে হচ্ছে 9:40 আর আমি যাব হাঁটতে। তো দেখি আজকে কতক্ষণ হাঁটতে পারি, তোমাদেরকে এসে দেখাবো কত স্টেপ হলো। আজকে টার্গেট নেবো হচ্ছে 3000 স্টেপ। তো দেখা যাক। এই লোকটা যে যেই 1000 নেবে বাড়ি চলে, ঘরে চলো, ঘরে চলো। তো আজকে ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো চলো হেঁটে আসি, আবার পরে এসে দেখা হচ্ছে। এক বাস্কেট জামা কাপড় আবার রেডি হয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে। দেখি আজকে যদি রাতে পারি তো করবো, আদারওয়াইজ কালকে করে নেবো। তো এই হচ্ছে বিষয়। এখন বাজে হচ্ছে 10:20 আর আমরা হেঁটে ফিরলাম। আজকে 2000 সামথিং হয়েছে স্টেপ। তো 3000 ভেবেছিলাম আজকে 3000 কমপ্লিট করবো, কিন্তু 2000 হয়ে গেলেই ও আর হাঁটতে যায় না। তো যাই হোক, ফিরলাম, ফিরে তারপরে আমি একটু শাওয়ার নিই রাতে, কারণ প্রচণ্ড ঘাম হয় বাইরে, প্রচণ্ড গরম। একে তো গরম, তার মধ্যে এসি চলে বাইরে বাইরে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে, ফলে আরও বেশি গরম লাগে। হ্যাঁ, তো মানে কি বলবো, গরম তার ওপরে আরও বেশি গরম, মানে এসির থেকে বাইরে যে আউটডোর থাকে ইউনিটগুলো, ওটা থেকে প্রচুর গরম হাওয়া বেরোয়, ফলে আরও বেশি গরম লাগে। মানে চারিদিকে করে একদম আওয়াজ হয় এসি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।